দর্শক, চট্টগ্রাম ৯ বাকুলিয়া কোতোয়ালি আসনে জামাত মনোনীত প্রার্থী ডাক্তার AK ফজলুল হকের নেতৃত্বে একটি বিশাল নারী মিছিল কিন্তু চট্টগ্রাম বাকুলিয়ার অ্যাক্সেস রুট হয়ে চকবাজার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ডাক্তার AK ফজলুল হক, যিনি এই আসনের জামাত মনোনীত প্রার্থী, তিনি এখানে রয়েছেন এবং পাশাপাশি বিশাল নারীদের একটি দল, সেখানে তার মেয়েও রয়েছেন, সহধর্মীয় রয়েছেন এবং তাদের হাতে জাতীয় পতাকা এবং দাঁড়িপাল্লাও আমরা দেখতে পাচ্ছি। মূলত এই মিছিলটি চট্টগ্রাম নগরীর বাকুলিয়া কালামিয়া বাজার থেকে মূলত শুরু হয়েছে এবং সেটি অ্যাক্সেস রোড থেকে শুরু হয়ে এই মুহূর্তে চট্টগ্রাম চক বাজারের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে বিশাল নারীদের একটি দল আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সামনেই কিন্তু রয়েছেন এই আসনের জামাতের মনোনীত প্রার্থী ডাক্তার AK ফজলুল হক এবং তিনি হাত নাড়িয়ে কিন্তু ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। এবং আপনারা জানেন, আজকেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটির সর্বশেষ দিন, অর্থাৎ আগামীকাল সকালেই শেষ হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা, সেটি আগামীকাল সকাল 7টায় মূলত শেষ হতে যাচ্ছে এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আজকে চট্টগ্রাম জুড়ে কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু জমে উঠেছে এবং জামাতের প্রার্থী AK ফজলুল হকের পাশাপাশি এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন আবু সুফিয়ান, তিনিও কিন্তু বিভিন্ন স্থানে তার যে প্রচারণা এবং মিছিল সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং বলা যায় চট্টগ্রাম নগরীতে যে 4টি আসন রয়েছে, প্রত্যেক আসনের যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এই যে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং যেহেতু আজকে প্রচারণার শেষ হতে যাচ্ছে, সেটিকে ঘিরে কিন্তু তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা যেমন রয়েছে, তেমনি আজকে তাদের মধ্যে উৎসবের আমেজও কিন্তু বিরাজ করছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী মনোনীত ও 11 দলীয় জোটের সমর্থিত চট্টগ্রাম 9 আসনের প্রার্থী ডাক্তার AK ফজলুল হকের নেতৃত্বে একটি বিশাল নির্বাচনী নারী মিছিল চট্টগ্রাম 9 আসনে বাকুলিয়া অ্যাক্সেস রোডে কিন্তু হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন নারীদের ব্যাপক উপস্থিতি এখানে রয়েছে এবং নেতৃত্বে কিন্তু রয়েছেন এই আসনের জামাতের প্রার্থী ডাক্তার AK ফজলুল হক। তিনি হাত নাড়িয়ে কিন্তু ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। পাশাপাশি নারীদের বিশাল একটি দল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, সেখানে ডাক্তার AK ফজলুল হকের সহধর্মিণী থেকে শুরু করে তার কন্যা সন্তানও এখানে রয়েছেন এবং তাদের হাতে জাতীয় পতাকা থেকে শুরু করে বিভিন্ন দলীয় পতাকা এবং তাদের যে প্রতীক দাড়িপাল্লা সেটিও এখানে রয়েছে এবং চোখে চশমা পরে কিন্তু ভোটারদের হাত নাড়িয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন ডাক্তার AK ফজলুল হক। এবং আপনারা জানেন, আগামী 12ই ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা যেমন রয়েছে, তেমনি কিছুটা শঙ্কাও রয়েছে, যেহেতু দীর্ঘদিন ধরে দেশে যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো বিতর্কিত ছিল, সেজন্য তাদের মধ্যে আশঙ্কাও রয়েছে এবং এর মধ্যে বিশাল একটি দল কিন্তু ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বলা যায় এবং চট্টগ্রামের এই যে চট্টগ্রাম 9 বাকুলিয়া কোতোয়ালি আসন, এই আসনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত VIP আসন হিসেবে পরিচিত, যেহেতু বিশাল একটি ভোটার ব্যাংক এখানে রয়েছে। প্রায় 4 লাখের মতো ভোটার এই আসনে রয়েছে। সেখানে এই যে নারী মিছিলের মাধ্যমে তারা নারী ভোটার যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করার মূলত চেষ্টা করছেন এবং সেখানে ডাক্তার AK ফজলুল হক তিনিও রয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই মিছিলের পরপরই কিন্তু তিনি তার
যে প্রতিষ্ঠান মেট্রোপলিটন হাসপাতাল, সেখানে কিন্তু একটি মত বিনিময় সভা অর্থাৎ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তিনি। সেখানে তার যে নির্বাচনী ইশতেহার সেটি ঘোষণা করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। অর্থাৎ এই যে নির্বাচনী নারী মিছিল, এই নারী মিছিলের পরপরই কিন্তু তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন, সেখানে তার নির্বাচনী যে ইশতেহার সেটি তুলে ধরবেন। এবং আপনারা জানেন এই যে নির্বাচন প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকেই কিন্তু ডাক্তার এ.কে.এম. ফজলুল হক ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাকুলে খুতলে গড়ার বার্তা দিয়ে যাচ্ছেন এবং তার প্রেক্ষিতে বিভিন্ন সময় গণসংযোগে তিনি ভোটারদের দুয়ারে দুয়ারে গণসংযোগ করেছেন, সবার কাছে দাঁড়িপাল্লা মার্কায় তিনি ভোট চেয়েছেন। এবং আজকে নির্বাচনের প্রচারণায় শেষ দিনে কিন্তু তিনি একটি বিশাল নারী মিছিল করছেন এবং এই গণমিছিলে কিন্তু ব্যাপক পরিমাণ নারী এখানে অংশ নিয়েছেন। তাদের কারো হাতে জাতীয় পতাকা থেকে শুরু করে দাঁড়িপাল্লা প্রতীকও কিন্তু রয়েছেন। আমি যদি একটু কথা বলার চেষ্টা করবো। কেমন দেখছেন? ধন্যবাদ। দর্শক দেখছেন বিশাল মিছিলটি কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম নগরীর অ্যাক্সেস রোডে এসে পৌঁছেছে এবং সেখানে ব্যাপক পরিমাণ নেতা কর্মীরাও অংশ নিয়েছেন। এখানে এই যে নারী সমাবেশ, এর সামনে কিন্তু তাদের নেতাকর্মী রয়েছেন, সেখানে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগানও আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, চট্টগ্রাম আসনে জামাত মনোনীত প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের নেতৃত্বে কিন্তু বিশাল মিছিলটি ইতিমধ্যে চট্টগ্রাম নগরীর অ্যাক্সেস রোড এলাকায় ছকবাজার অংশে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তাদের হাতে নির্বাচনী লিফলেটের পাশাপাশি জাতীয় পতাকা হাতে তারা যে ভোটাররা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। তাদের অনেকের হাতে লিফলেট, আবার কারো হাতে জাতীয় পতাকাও কিন্তু রয়েছে এবং বিভিন্ন প্লে কার্ডও তাদের হাতে দেখতে পাচ্ছি। এবং চট্টগ্রাম আসনের জামাত মনোনীত প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের নেতৃত্বে যে নারী মিছিল, সে মিছিলটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটি বিশাল মূলত একটি নারী মিছিল আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটি কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম নগরী কালামী বাজার থেকে শুরু হয়েছিল এবং বাকুলি অ্যাক্সেস রোড থেকে শুরু হয়ে সেটি চকবাজারের মুখে যে অ্যাক্সেস রোড রয়েছে সে মুখে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং বলা যায় শত শত নারী নেতা কর্মীরা কিন্তু এখানে যোগ দিয়েছেন, তাদের হাতে জাতীয় পতাকাও রয়েছে। যেহেতু আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ দিন এবং আজকের পর থেকে যেহেতু আর প্রচার চালাতে পারবেন না এবং এই যে বিশাল মিছিলের মাধ্যমে মূলত চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক তিনি তার যে উপস্থিতি সেটির জানান দিচ্ছেন এবং এখানে বিশাল মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সব মহিলা নেত্রীরা কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং এই মিছিলটা বলা যায় চট্টগ্রাম অ্যাক্সেস রোডের এক অংশ থেকে আর এক অংশ পর্যন্ত বিস্তৃত বলা যায়। এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের সমর্থনে চট্টগ্রাম ৯ আসনে যে নারী প্রার্থী, নারী সমর্থকেরা রয়েছেন, তাদের অংশগ্রহণে একটি বিশাল নারী মিছিল, নির্বাচনী নারী মিছিল আমরা লক্ষ্য করছি। তাদের হাতে যে লিফলেট, চট্টগ্রাম ৯ আসনে যিনি জামাত মনোনীত প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের সমর্থনে যে লিফলেট সেটি তারা বিতরণ করছেন, সেটি দেখাচ্ছেন এবং কারো হাতে জাতীয় পতাকা এবং কারো হাতে দাঁড়িপাল্লা প্রতীকও কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের সমর্থন দিয়ে মূলত আজকে এই নারী মিছিল এবং এই যে গণমিছিল সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার
দুঃখিত বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, তিনিও কিন্তু বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখেছি চকবাজার এলাকায় তার বিভিন্ন কর্মসূচি ছিল, সেখানেও কিন্তু তিনি ভোটারদের বিভিন্ন বার্তা দিচ্ছেন। এবং এই মুহূর্তে চট্টগ্রামের অ্যাক্সেস রোড, বাকলিয়া অ্যাক্সেস রোডে ডাক্তার এ কে এম ফজলুল হকের নেতৃত্বে কিন্তু একটি বিশাল নারী মিছিল সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং বলা যায় শত শত নারীরা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং তাদের হাতে ডক্টর ফজলুল হকের সমর্থনে যে লিফলেট সেটি আমরা দেখতে পাচ্ছি। কেউ বোরকা পরে তারা এখানে অংশ নিয়েছেন, তাদের কণ্ঠে কিন্তু নারে তাকবীর স্লোগানও আমরা শুনতে পাচ্ছি। পাশাপাশি অনেকের হাতে দাঁড়িপাল্লার প্রতীকও কিন্তু শোভা পাচ্ছে তাদের কাছে, এবং তারা দাঁড়িপাল্লার যে স্লোগান সেটিও কিন্তু এখানে দিচ্ছেন। এবং বলা যায় চট্টগ্রাম কালামিয়া বাজার থেকে শুরু হয়ে ডাক্তার এ কে এম ফজলুল হকের নেতৃত্বে যে মিছিল সেটি কিন্তু ইতিমধ্যে বাকলিয়া অ্যাক্সেস রোডের যে চকবাজার অংশ রয়েছে সেখানে কিন্তু অতিক্রম করেছে। এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মিছিল সেটি চলছে। এবং এই মিছিলের পরবর্তী সময়ে ডাক্তার এ কে এম ফজলুল হক সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেখানে তিনি তার যে নির্বাচনী ইশতেহার সেটি কিন্তু ঘোষণা করবেন। এবং নারীদের ব্যাপক উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। তারা ডাক্তার এ কে এম ফজলুল হকের পক্ষে মূলত দাঁড়িপাল্লা প্রতীকে তারা ভোট প্রার্থনা করছেন। এবং বলা যায় চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে প্রচারণা সেটির শেষ দিনে জমে উঠেছে পুরো চট্টগ্রাম বন্দরনগরী জুড়ে একটি উৎসবের আমেজ বিরাজ করছে বলা যায়। দর্শক, চট্টগ্রাম নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোড থেকে ডাক্তার এ কে